জিয়াউর রহমানের দল করি। আমাদের দল গণতান্ত্রিকামী দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা আইনের কাছে আমরা যে আবেদন ছিল সেটি আপনি শুনেছেন যে রিট হয়েছে, এই রিটের শুনানি হয়েছে, রুল পেয়েছি। ইনশাল্লাহ আমরা বাগেরহাটবাসী আশা করি আমাদের যে 4টি আসন সেই 4টি আসন আমরা ফেরত পাব আদালতের মাধ্যমে। যদি ফেরত না পাই আমাদের এই আন্দোলন চলছে। নির্বাচন অফিস বাগেরহাট জেলা সহ উপজেলার 9টি উপজেলার সব অফিস আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি এবং আগামীকালও আমাদের এই কর্মসূচি আছে। আগামীকাল আমরা আমাদের সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা দিব। আমরা শুধু সেই রুলের যে শুনানি হবে শুনানির অপেক্ষায় আছি। শুনানির আমি আবারও বলি যে অবশ্যই আশা করি আমরা আমাদের 4টি আসন ফেরত পাবো। এটা বাগেরহাটের সর্বসাধারণের প্রাণের দাবি, এটা আমাদের কোনো দলীয় দাবি না। বা আমরা যখন কোনো কর্মসূচি করেছি, আন্দোলন করেছি, এটি আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত আমরা সমর্থন পেয়েছি। আমরা কর্মসূচি দিয়েছি, পালন করেছে জনগণ, সাধারণ জনগণ। আপনারা সেটি দেখেছেন যখন আমরা হরতাল অবরোধ দিয়েছি। বাগেরহাট জেলার কোনো রাস্তায় কোনো গাড়ি চলে নাই, দোকানপাট কেউ খোলে নাই। তারা তাদের এই আসন ফিরে পাওয়ার দাবিতেই তারা এটি পালন করেছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যে দাবি আমাদের 4টি আসন ফিরে পাওয়ার দাবি, পুনর্বহালের দাবি, আমরা পরিপূর্ণ একটি গেজেট না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। তবে দুর্গাপূজা আসন্ন, যার কারণে আমরা কিন্তু হরতাল প্রত্যাহার করেছি। আমরা দুর্গাপূজার পরে, আমি আশা করি দুর্গাপূজার আগে আমাদের শুনানি হবে কিনা জানি না, তবে আশা করি দুর্গাপূজার পরে যে শুনানি হবে রুলের, এটি আমাদের পক্ষে আসবে। আর পক্ষে আসলে আমরা ঘরে ফিরবো। তা না হলে দুর্গাপূজার পরে আমরা আরো কঠিন আন্দোলনে যাব এবং আন্দোলন করেই আমাদের এই দাবি আদায় করে ছাড়ব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।